বাবা, সুযোগ পেলেই ব্রয়লার মুরগির মতো সারা দিন জিমান। এই যে এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। তাড়াতাড়ি পা চালিয়ে। শুনুন, আমি বাইরে যাচ্ছি, আমার ফিরতে একটু রাত হবে, সুতরাং বাসার যত কাজকর্ম আছে সবকিছু সেরে রাখবেন। আর হ্যাঁ, আমি বাসায় নিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার আলমারিতে হাত দিয়ে আমার সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন না কিন্তু। কি বলতেছো বৌমা? আমার ছোট ভাইয়ের বাসায় আমি চুরি করব? বৌমা, তুমি যদি কিছু মনে না করো, তোমার একটা কথা বলি। মানে এরকম খোলামেলা ড্রেস পরে তুমি বাইরে যেতেছো, তুমি বাড়ির বউ, এটা কি ঠিক হইতেছে? হ্যাঁ বৌমা? আয় অশিক্ষিতের বাচ্চা, যেটা বুঝিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। তুই কি বুঝবি এই পোশাকের মূল্য? শোন, এখনকার জেনারেশনের মেয়েরা না এই সমস্ত পোশাকই পরে, আর এতে করে তাদেরকে স্মার্ট লাগে। অবশ্য তুই এগুলো কোথা থেকে বুঝবি? তুই তো গ্রাম থেকে উঠে এসেছিস, তোর পক্ষে তো এসব পোশাকের মূল্য বোঝা সম্ভব না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো, আমি অশিক্ষিত, কিন্তু কোন পোশাকে কারে কিরকম লাগবে সেটা আমি বুঝি বৌমা। তাছাড়া তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি আমার ছোট ভাইয়ের বউ হয়ে এইসব পোশাক পরে বাইরে গেলে মানুষজন কি বলবো? বৌমা, আমি তোমার এই পোশাকে বাইরে যেতে দিব না। কি বললি তুই? এই ছোট বাচ্চা, তোর এত বড় সাহস কোথা থেকে হয়? তুই কে বলার যে আমি এই পোশাকে বাইরে যাব কি যাব না? শহরের কোনো নিয়ম কানুন কোনো কিচ্ছু জানে না, গ্রাম থেকে দৌড় দিয়ে শহরে এসে পড়েছে, আর এখন আমাকে নিয়ম কানুন শেখাচ্ছে। আমি আমি তোমার সম্পর্কে ভাসুর, তোমার স্বামীর বড় ভাই, তুমি আমার গায়ে হাত তুললা। অশিক্ষিতের মতো কথা বললে তো গায়ে হাত তুলবই। তোর তো ভাগ্য ভালো যে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেইনি। রাবিশ একটা, আমার পার্টিতে যাওয়ার মুডটাই খারাপ করে দিল। বৌমা, তোমার শুধু আমি ভাইয়ের বউয়ের চোখে দেখি না, ছোট বোনের চোখে দেখি। তুমি এরকম পোশাক পরে বাইরে যাবা, এটা তো আমি হতে দিতে পারি না। মানুষজন তো তোমার মন্দ কথা বলবো। আমি ছোট পোশাক পরেছি নাকি বড় পোশাক পরবো সেটা দেখার তুই কে? হ্যাঁ, লজ্জাও করে না? ছোট লোক একটা, তুই তো আসলে একটা চরিত্রহীন। আর এই জন্যই তোর ছোট ভাইয়ের বউকে তুই এই দৃষ্টিতে দেখছিস। না হলে তুই কিসের জন্য খেয়াল করবি যে আমি কি পরেছি আর কি পরিনি? বৌমা, আর বললো না, আমার ভুল হয়েছে, আমার আমার অন্যায় হয়েছে। আমি কে তোমার তোমার এই কথা কইতে গেলাম, নাইলে তো আমার আর এই কথা শোনা লাগতো না। অনেকক্ষণ যাবত তো নাটক দেখেছি, আজকে ও বাসায় আসুক, তারপর দেখা যাবে যে ওর ওই অশিক্ষিত ভাই এই বাড়িতে থাকে নাকি আমি এই বাড়িতে থাকি। কি ব্যাপার, আমার বউয়ের মন খারাপ কেন? মন খারাপ কি করেছে? এমনি এমনি তোমার বড় ভাই আমাকে যে অপমান করেছে। বড় ভাই তোমার অপমান করছে? কিন্তু কেন? সে আর কি বলবো, আমি নর্মালি জিন্স টপস পরে বাইরে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডদের সাথে পার্টি করার জন্য, আর সে আমাকে বলেছে এভাবে নাকি বাইরে যাওয়া যায় না, আরো কত কথা শুনিয়ে দিয়েছে। আর সব থেকে অবাক করার ব্যাপার কি জানো? ছি 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 ছি, তোমার বড় ভাই আমার দিকে আজকে পাছে নজরে তাকিয়েছে। কি বড় ভাই এত খারাপ? তোমার দিকে কোন নজরে তাকাইছে? আজকে আমি বাইরে বাইরেই ফেলামু। অশিক্ষিত গাইয়া একটা, গ্রাম থেকে শহরে নিয়ে আসছিলাম একটু চালাক চতুর হওয়ার জন্য, আর ও আমার বউয়ের দিকে কোন নজরে তাকায়। আজকে আমি দেহরে কি করি। বড় ভাই, এই বড় ভাই, এদিকে আসো। ভাই, তুমি আমার বউয়ের দিকে খারাপ নজর দিছো কেন? আমি তোর বউয়ের দিকে কোন নজরে তাকাইছি? ও, আমি বুঝতে পারছি। তোর বউ যে টাইট টাইট কাপড় পরে বাইরে যেতেছিল অন্য ছাড়া, এর জন্য আমি কইছি যে বৌমা তুমি এইসব কি পরে বাইরে যেতেছো। এর জন্য হয়তো তোর বউ মনে করছে আমি তার দিকে কোন নজরে তাকাইছি।
আসলে ভাই আমি তার দিকে কোন নজরে তাকাই নাই ভাই। আমি যদি কোন নজরে তাকাই থাকি তাহলে আল্লাহর গজব পড়বো আমার উপরে। তুই তো আমার চেনস ভাই। আমার ভুল হয়ে গেছে ভাই, আমি অশিক্ষিত মানুষ তো, না বুঝা কইছি ভাই, কিন্তু আমি কোন নজরে তাকাই নাই। এত ঘুরাই পেঁচাই কথা বলো না তো। তুমি কি মনে করছো এটা গ্রাম পাইছো? এটা হলো শহর। এই শহরের মেয়েরা এরকম পোশাকই পরে। এটা গ্রাম, গ্রামের মতো শাড়ি চুরি পরে ঘোরাঘুরি করবো? তুমি তো অশিক্ষিত, পড়ালেখা কিছুই জানো না। রেখা একজন শিক্ষিত মেয়ে, ও সব ভালো বুঝে। যাও রেখার কাছে মাপ চাও, যাও। কি কস ভাই? বৌমা আমার ছোট, আমি তার সম্পর্কে ভাসুর। তাছাড়া আমি তো খালি কইছি, আর একটা কথা তো তোরা কই নেই, সে তো আমার গায়ে হাত তুলছে। তারপরেও তুই কইতেছিস আমি তার কাছে ক্ষমা চামু? তুমি নিশ্চয়ই ভুল করছো, তাই মার খাইছো। ভবিষ্যতে যদি ভুল করো তাহলে আরো মার খাইবা। যাও রেখার কাছে গিয়ে মাপ চাও, যাও। কি কইতেছিস ভাই? আমি তোর বড় ভাই, কথাটা মাথায় আছে তো? বড় ভাই তো কি হয়েছে? বড় ভাইয়ের জন্য কি একেবারে মাথা কিনে নিয়েছেন? এখন আপনি আমাকে এটা বলেন যে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না? হ্যাঁ, তোমরা দুইজন যখন কইতেছো মাপ তো আমার চাওয়াই লাগবে। বোমা, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। দরকার হলে আমি তোমার দুইটা পাও ধরে মাপ চাইতেছি, আমার মাপ করে দাও। থাক, এখানে আর কোনো নাটকের প্রয়োজন নেই। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, আজকের পর থেকে কখনো আমার পার্সোনাল ব্যাপারে একদম নাক গলাবেন না। এখন যান, এখান থেকে যান। কি হলো, যান। আমি চাইতেছি, আমার ভুল হয়ে গেছে ভাই। যান তো। খুশি হলে অনেক খুশি হয়েছি। বউয়ের খুশির লেগে মায়ের পেটের বাইরে লেগে এরকম করতে পারলি ভাই? বউয়ের কাছে মাপ চাইনি। সব ড্রেস পরছে, এরকম মহিলা কি এরকম ড্রেস পরতে পারে? সি 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 সি। এই ছেলে, তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? আর আমাকে দেখে কি সব বিড়বিড় করছো? হ্যাঁ, তুমি এরকম মুখ ঢেকে রেখেছো কেন? না হয়েছে কি, কি বলবো, আপনার এরকম ঘোড়ার মতো চুল, তারপরে এই ছেলেদের মতো প্যান্ট শার্ট পরছেন, তার মধ্যে লাল, হ্যাঁ এটা কোনো ড্রেস হইলো? আর আপনি এরকম একটা বয়স্ক মহিলা, আপনি পরবেন এক কালারের শাড়ি, ঘোড়ার মতো চুল রাখছেন, তারপর লাল নীল সবুজ কি সব কালার মালার করছেন, এগুলি কি এই বয়সে মানায়? কি, আমি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আছি আর আমার চুল এইসব? কি এসব বলার তুমি কে? হ্যাঁ, আমার বয়স 50 হয়ে গেছে, তোমার সাহস তো কম নয়। মানুষ দেখে কথা বলবে, খবরদার উল্টা পাল্টা কথা একদম বলবে না। রেখা, মা রেখা, রেখা। আরে মা, তুমি দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। আরে ভিতরে যাব কি করে? তোর বাসার এই নতুন কাজের ছেলেটা আমাকে কি বলে জানিস? আমি নাকি ছেলেদের মতো শার্ট প্যান্ট পরেছি। আরো কি বলে জানিস? আমার এই চুল নাকি ঘোড়ার মতো কি রঙিন সঙ্গীন লাগিয়েছি। এইসব বলার জন্যই তুই কাজের মানুষকে রেখেছিস? আর আমাকে বলে কি না আমি নাকি বুড়ি হয়ে গেছি। তুই এক্ষুনি এই তোর কাজের ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। মা আসলে কি আসলে মা, আসলে মা, আসলে মা লাগিয়ে দিয়েছিস? তুই এক্ষুনি তোর এই চাকরটাকে ঘাট ধরে বের করছিস না কেন? আসলে মা, উনি আমাদের বাসার কাজের লোক না, উনি আসলে আহিলের বড় ভাই। কি বলছিস এসব?
এইটা আহিলের বড় ভাই? দেখতে তো একেবারে কাজের ছেলের মতো, আর পরে আছে লুঙ্গি কি বাজে ড্রেস। উফ, দেখেই তো মনে হচ্ছে অশিক্ষিত, কোনো ক্ষেত থেকে উঠে এসেছে। তুমি একেবারে ঠিকই বলেছ, আহিলের বড় ভাই একেবারে অশিক্ষিত, গাইয়া, পড়াশোনা সে কিছুই করেনি, আর ম্যানার্স বলে তো কিছু জানেই না। ছি 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 ছি, আহিলের এরকম একটা অশিক্ষিত বড় ভাই আছে, আমি যদি আগে জানতাম তাহলে তোকে আমি এই বাড়িতে বিয়ে দিতাম না। আসলে মামিমা ওই এই চুপ, অশিক্ষিতর বাচ্চা, তুই আমাকে কি ডাকলি? মা কি মা? মাওইমা? গ্রামের কি ডাক ডাকলি তুই আমাকে? খবরদার, আমাকে ওইসব ডাকে ডাকবি না, কি জানি মাওইমা, আমাকে ডাকবি আন্টি বলে, বুঝেছিস? কাকে কি ডাকতে হয় কিচ্ছুই জানে না, অশিক্ষিত কোথাকার। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছেন। আমি তো অশিক্ষিত, পড়ালেখা করতে পারি নাই। কেমনে করুম? কারণ আমার বাপ তো খুব গরিব ছিল, তাই আমাকে দুই বাইরে একসাথে পড়ালেখা করাইতে পারে নাই। আমি তো বড়, তাই ছোট ভাইটারে আমি পড়ালেখা করাইছি, ওরে শিক্ষিত করছি, তাই তো আমি অশিক্ষিত হয়ে রয়েছে। মা ঠিকই বলছে, ছোট ভাইকে পড়াশোনা করিয়েছে, আর এজন্যই কি হয়েছে জানো? এজন্যই ছোট ভাইয়ের মাথার উপর ভাত রান্না করে দিনের পর দিন খাচ্ছে। আচ্ছা শোনো মা, তুমি আমার কথাটা শোনো। এই অশিক্ষিতটার সাথে কথা বলে না শুধু শুধু তোমার আর আমার মুডই নষ্ট হবে। তার চেয়ে বড় একটা কাজ করো, আমরা ভেতরে যাই। আসো, আজকে আহিল আসুক, এর সম্বন্ধে একটা বোঝাপড়া হবে। চল চলে যাই, আয়। ঠোকো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ব্যাগটা নিয়ে আসেন। কি ব্যাপার আহিল, তোমার ভাইকে শেখাওনি শহরে এসে কিভাবে খেতে হয়? এরকম মেখে মেখে কিভাবে খাচ্ছে? ও আল্লাহ, আমার তো দেখে বমি আসছে, আমি তো খেতে পারছি না। ও মা, তুমি তো সবেমাত্র আসলাম, এই বাসায় যে কত তামাশা হয় অনেক কিছুই দেখবা। আর এই অশিক্ষিতর তাল তামাশা তো বাকি আছে এখন। কি ভাই, তোমাকে আমি কতদিন বলছি যে এভাবে রাক্ষসের মতো হাত দিয়ে ভাত খাবে না। শহরের মানুষ হাত দিয়ে ভাত খায় না, চামচ দিয়ে ভাত খায়। এখানে চামচ রাখা আছে, তুমি চামচ দিয়ে খাও। তুই আমার রাক্ষস কইতেছস? তুই তো ভালো করেই জানোস যে আমি গ্রামে বড় হয়েছি। গ্রামের মানুষ তো এরকম হাত দিয়েই ভাত খায়। তাছাড়া বাঙালিরা তো হাত দিয়েই খায়। আমি তো অশিক্ষিত মানুষ, গ্রামে বড় হয়েছি, তাই তো আমি এই তগমতো চামচ দিয়ে ভাত খাইতে পারি না ভাই। ভাই তুমি চেষ্টা করো, মানুষের সামনে আমাকে কত ছোট করবা বলো তো? তোমার জন্য কত কথা শুনতেছি, তুমি দেখতেছো না? ঠিক আছে ভাই, তুই যখন কইতেছস চেষ্টা করে দেখি খাইতে পারি নাকি। এই অশিক্ষিত গাইয়া, তুই কি করলি? হ্যাঁ, আমার তো সুন্দর ড্রেসটা তুই নষ্ট করে দিলি। আমার ভুল হয়ে গেছে মামা, আমার তো চামিচ দিয়ে খাওয়ার অভ্যাস নাই, কইছি তো, তাই এমন হয়ে গেছে, মাফ করে দিয়েন। না না, আমার মনে হয় আপনি যেটা করেছেন ইচ্ছাকৃতভাবেই করেছেন। আর আপনি এত বড় সাহস পান কিভাবে আমার মার সাথে এরকম অসভ্যতামি করার? আর তুমি তুমি এরকম চুপ করে আছো কেন? তোমার এই অসভ্য ভাইকে তুমি কেন কিছু বলছো না? আমি আর খাবার খাবো না। এই অশিক্ষিতর সাথে বসে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব না। তোমরাই খাও। আরে মা মা মা, খাবারটা শেষ। নাও, খুশি হয়েছো না? আর আপনি আপনি তো আমার মাকে দাঁড়িয়েই দিয়েছেন, এখন নিজে খুব মজা করে খান। এই সবগুলো খাবার আপনি খাবেন, আর আপনি তো এমনিতে একটা রাক্ষস। তো রাক্ষস এই সব খাবার একা শেষ করুন।
ওরা যে তোমাকে অশিক্ষিত বলে ডাকে একদম ঠিক বলে, তুমি আসলে একটা অশিক্ষিত। কোথায় যে কি করতে হবে এইটুক জানো না, যত সব। সত্যি সত্যি আমি একটা অশিক্ষিত। আমি ওকে মতো খাওয়ান জানি না। আমি একটা রাক্ষস, রাক্ষসের মতো খাওয়ান জানি। আমি শহরের মতো খাওয়ান জানি না। আমি একটা রাক্ষস। আম্মা, আপনি এখানে বসে আছেন, আমি আপনাকে আরো খুঁজতেছি। আমার এই অশিক্ষিত ভাইটার জন্য আপনি না খেয়ে বসে আছেন। চলেন তো আমরা একসাথে খাবো, চলেন। না, আমি খাবো না। যতক্ষণ পর্যন্ত না তোমার ভাই এই বাড়ি থেকে চলে যাবে, তুমি বিদায় না করে দিচ্ছ, ততক্ষণ আমি এই বাড়ির কোনো খাবারও মুখে দিব না, এমনকি এক গ্লাস পানিও খাবো না। আম্মা ঠিক আছে, কালকে আমি আমার ভাইকে গ্রামে দিয়ে আসবো। না, এখনই তুমি তোমার ভাইকে কোথাও দিয়ে আসবে না। তুই এসব কি বলছিস? তুই কি চাস না তোর ওই অশিক্ষিত ভাসুরটা এই বাড়ি থেকে বিদায় হোক? 100 বার চাই, তবে তার আগে আমার একটা বড় কাজ আছে। কি কাজ? শোনো, তুমি তোমার এই বোকা ভাইয়ের যত সয় সম্পত্তি আছে সমস্ত কিছু ছলে বলে কৌশলে তোমার নামে লিখে নেবে, আর তারপরে সুন্দর মতো ওকে ঘাট ধাক্কা দিয়ে বাস থেকে বের করবে। কিন্তু এই কাজটা কি করা ঠিক হবে? ঠিক হবে না মানে? অবশ্যই ঠিক হবে। তোমার ভাইয়ের কি আমরা ছাড়া কেউ আছে? তার তো কোনো ছেলে মেয়ে বউ পরিবার কেউই নেই। সো তোমার ভাই যদি মারা যায় তারপরে সমস্ত সম্পত্তি কিন্তু তুমিই পাবে। তাই আমার মনে হয় কোনো ঝামেলায় না গিয়ে সরাসরি একটু ছলে বলে কৌশলে যদি নেওয়া যায় আর কি। বুঝতে পেরেছো তো কি বুঝিয়েছি? ভাই কি তার জায়গা তুমি আমার নামে লিখে দিবে? লিখে দিবে না সেটা তো জানি, কিন্তু ছলে বলে কৌশলে তোমাকে লিখিয়ে নিতে হবে। ঠিক আছে আম্মা, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হবে। এবার চলুন, খাবেন, আসেন। কি ব্যাপার, আহিল আসছে না কেন? আর দাঁড়াও, একটু ওয়েট করে চলে আসবে। দেরি করে কেন? আরে আরে আরে, তুই গাড়ি তুলতেছো কেন? ভাই তুই আমার এইভাবে ধাক্কা দিলি, আর একটু হলে তো পড়ে যেতাম। পড়ে গেলে বেশ হতো। বড় ভাই, তুমি এই লুঙ্গি আর এই পুরাতন শার্ট পরে আমাদের সাথে যাবা? তোমার কি মান সম্মান বলতে কিছু নাই? আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, তোমাকে ওইখানে নিয়ে যাওয়া যাবে না। তোরা কি এমন জায়গায় যেতেছিস? আমরা কোথায় যাচ্ছি? আমরা একটি বড় রেস্টুরেন্টে যাচ্ছি খাবার খেতে। সেখানে আমাদের মতো বড় লোকেরা যায়, তোমার মতো গরিব অশিক্ষিতরা যায় না, বুঝেছো? তুমি বরঞ্চ বাড়িতেই থাকো। বাড়ির পেছনে বাগানে অনেক আগাছা জন্মেছে, ওগুলা পরিষ্কার করো। দিলা তো সময়টা নষ্ট কইরা। ভাই তুই আমার সবার সামনে এইভাবে অপমান করতে পারতে? আমি না হয় অশিক্ষিত মানুষ, আমি বুঝি না, তুই তো শিক্ষিত, তুই পারলি এই কাজ করতে? এই অশিক্ষিতর বাচ্চা, এতক্ষণ ধরে এত কথা কেন শোনাচ্ছিস? তোর খুব শখ হয়েছে না যে আমাদের সাথে রেস্টুরেন্টে যাবি? আচ্ছা, রেস্টুরেন্টে গেলে যে পকেট ভর্তি টাকা থাকতে হয় সেটা কি তোর জানা আছে? সেটা তো তোর জানা নেই। আচ্ছা, রেস্টুরেন্টে যে মেনুগুলো দেওয়া থাকে ওটা কিন্তু ইংলিশেই দেওয়া থাকে, পড়তে পারবি তো? কোনো কিছুই পারবি না। খামাখা করে এখানে আমাদের সময় নষ্ট করছিস। মা, গাড়িতে উঠো তো। চল চল, উফ দেরি হয়ে গেল। নষ্ট করে দিল। ও, বাসার মধ্যে মনে হয় ওই যে পাখি আটকায় রাখলে যেমন হয় না খাঁচার ভেতরে, সেরকম লাগে। এখন মনে হইতেছে খাঁচার থেকে বাইরে এলে পাখি যেরকম উন্মুক্ত হয়ে যায় এরকম লাগতেছে। আহ, কি শান্তি। ও তোমাকে বারবার বলেছিলাম যে গাড়িটা নিয়ে বের হই। আরে ড্রাইভার তো আজকে বাসায় নেই। এখন উবারের জন্য দাঁড়িয়ে থাকো। এই দেখো না, ওই যে দেখো তোমার অশিক্ষিত ভাই কিভাবে বের হয়ে গেছে, একটা ময়লা লুঙ্গি আর ঘাড়ের ওপর একটা গামছা। এরকম ভাবে মানুষ রাস্তায় বের হয়? আমাদের এই সোসাইটিতে না কোনো রেসপেক্টই থাকবে না। শুনুন, আমার মনে হয় আমাদেরকে এখান থেকে কেটে পড়া উচিত। তাড়াতাড়ি চলো, আমাদের দেখা রাখে। ভাই 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 ভাই, ও ভাই ভাই ভাই, আরে
আমি সেই কখন থেকে তখন জন্য পিছন থেকে ডাকতেছি, শুনতে পাস নাই আমার ডাক? হ্যাঁ, শুনতে আসছিস না কেন? একদম চুপ থাকো। তোমাকে কতদিন বলছি রাস্তা বের হলে এইসব লুঙ্গি পরে বের হবে না। এইটা একটা শহর, এইটা তোমার গ্রাম না। তুমি তো একজন অশিক্ষিত। তুমি জানো আমার ফ্রেন্ড সার্কেল আর এই এলাকার মানুষ যদি জানে এই অশিক্ষিতটা আমার ভাই, তাহলে কি আমার মান সম্মান থাকবে? ভাই আমি বুঝতে পারি নাই ভাই, এই শহরে যে লুঙ্গি আর এইসব জামা কাপড় পরে বাইরান যায় না, মানে আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে বৌমা, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি অশিক্ষিত তো তাই বুঝতে পারি নাই ভাই। শোনেন, আপনি লুঙ্গি আর গামছা পরে যেখানে মন চায় ঘুরেন, শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন, আমাদের দুইজনের পরিচয় দিবেন না। কারণ আমাদের এই সমাজে না একটা স্ট্যাটাস আছে যেটা আমরা আপনার জন্য নষ্ট করতে চাই না। আর এইভাবে না পেছন থেকে ডাকাডাকি করবেন না, এভাবে মানুষ কখনো ডাকাডাকি করতে পারে না। আপনি যে ব্যবহারটা করছেন না, এটা নিতান্তই ছোট লোকের ব্যবহার, এটা রাস্তার কুকুররা করে। আশা করি আপনি রাস্তার কুকুর না। হ্যাঁ, ওর সাথে কথা বলে না আমি আমার মুড নষ্ট করতেছিলাম। তাড়াতাড়ি চলো তো, চলো। কিন্তু মারাত্মক সুন্দর, একেবারে তোকে করে দিব এই কালার। আমাকে কি মানাবে? খুব মানাবে। যদি না মানায়? আরে থামেন 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 থামেন। কি হইছে? দেখ 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 দেখ, ভালো করে দেখ। তোর ভাসুর কেমন নোংরা জায়গায় বসে চা খাচ্ছে, তারপর এই নোংরা শরীর নিয়ে আমাদের ঘরে যাবে, ঘরে যেয়ে আবার আমাদের সামনে ঘোরাঘুরি করবে। দেখ ব্যাপারটা কেমন লাগবে? মা, ওকে আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু কিচ্ছু করার নেই। উকিলের সাথে কথা বলছি, শুধুমাত্র জমিটুকু আমাদের নামে লিখে নিতে দাও, আর তারপরে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। অতক্ষণ পর্যন্ত একটু সহ্য করতে হবে মা। এই শোন, আমি না আজ থেকে ওর আশপাশ দিয়ে যাব না। ও শরীর থেকে কেমন পচা গন্ধ আসে, আমি সহ্য করতে পারি না। মা 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 তুমি চিন্তা করো না, ও আজকে বাসা আসুক, তারপর ওকে আমি মজা দেখাবো। আর কি বা মজা দেখাবো? ওকে এত অপমান করি, তারপর ছোট লোকের বাচ্চার কোনো শিক্ষাই হয় না। আরে কি করে হবে? ওদের শরীরে তো গন্ডারের চামড়া, বুঝেছিস? যতই বলিস কোনো লাভ হবে না। যাক গে, এখানে দেরি করে লাভ নেই, চল। আয় মামা, চলো। রিকশালা ভাই চলেন। এই, ওইখানেই দাঁড়ান। খবরদার আপনি আমার ঘরের ভেতরে পাড়া দিবেন না। কি বলতেছো তুমি? আমি রুমে যাইতে পারবো না মানে? তুমি কোথায় বসে চা খাচ্ছিলে? ফুটপাতে, সেটা আমরা দেখে এসেছি। তুমি কি ভেবেছো আমরা কিছু জানি না? ফুটপাতে বসে চা খেয়েছো দেখে ঘরে ঢুকতে পারবে না। ফুটপাতে বসে চা খাইলে রুমে যাওয়া যাবে না, এটা কি বলতেছেন আপনি? ফুটপাতে বসে কারা চা খায়? টোকাই, গরিব, মাস্তান, রিক্সাওয়ালা, ওরা চা খায় দেখেই তো ওদের গায়ের থেকে কেমন গন্ধ আসে। এই জন্যই তো আমি বুঝতে পারিনি তোমার গায়ের থেকে এত গন্ধ আসে কেন। এখন আমি বুঝতে পারলাম, তুমি ফুটপাতে চা খেয়ে আসো দেখে এই অবস্থা। এখন থেকে আর তুমি ফুটপাতে চা খেতে যাবে না। ও, টোকাই ভিখারি এরা মানুষ না, তাই না? হ্যাঁ, আমি ফুটপাতে বসে চা খাইছি বলে আমার গায়ে গন্ধ লেগে যাবো, এটা কেমন কথা? আয় চুপ করেন, এত জ্ঞান দিবেন না। অশিক্ষিত একজন মানুষ, তার আবার এত বড় বড় কথা। শোনেন, আপনি ভালোই ভালো এখনই বাইরে যাবেন, বাইরে যেয়ে গোসল করবেন, তারপরে ঘরের মধ্যে ঢুকবেন। আর না হলে আমার ঘরের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আর আপনার মতো একজন অশিক্ষিত নোংরা মানুষের জন্য আমি আমার ঘরের পরিবেশ নষ্ট করতে পারবো না। যান, এখনই বাইরে যান আর গোসল করে আসেন। শুনে যাও আমার কথা, আর কোনোদিন যেন তোমাকে আমি ফুটপাতে চা খেতে না দেখি। আর যদি দেখি কোনো সময়, তাহলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন মানে? এটা আমার ভাইয়ের বাড়ি, আর আপনি তো এই বাড়ির মেহমান, আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন কি? আমি কে তুমি জানো না? আমার মেয়ের জামাই সংসার এটা, তার মানে আমার মেয়ের সংসার। আমি 100 বার কথা বলবো, তোমার ভাই যে আমার কথায় উঠে বসে, তুমি জানো না? এই, আপনি কি যাবেন নাকি? এসে যাইতেছি। দেখলি এই অশিক্ষিতটা দিন দিন কত সাহস বেড়েছে, কথায় কথায় তর্ক করে। ওর একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে আর হচ্ছে না। সেটা তো তুমি ঠিকই বলেছো মা। দেখি
উকিলের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলতে হবে। সম্পত্তি সব নিজের নামে লিখে নিয়ে তারপর ওকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। দাঁড়াও, আমি উকিলকে একটা ফোন করি। তাতেই ফোন দে, আর সহ্য হচ্ছে না। আরে দাঁড়াও না। এই, তুই এখানে বসে ল্যাপটপ টিপছিলে কেন? তুই জানিস কিভাবে ল্যাপটপ ইউজ করতে হয়? কোনোদিন ল্যাপটপ হাতে নিয়েছিস? না বৌমা, হয়েছে কি, মানে এটা তো যন্ত্রটা কখনো দেখি নাই, তাই একটু দেখতেছিলাম বৌমা। এটা কি আপনার খেলনার জিনিস? আপনি যদি এই ল্যাপটপটা উল্টাপাল্টাভাবে ইউজ করতেন, ল্যাপটপটা যদি আপনার হাতে থেকে পড়ে যেত বা আপনি কোনো ভুল বাটনে ক্লিক করতেন, তাহলে তো ল্যাপটপটা নষ্ট হয়ে যেত। আর এত দামি ল্যাপটপটা যদি নষ্ট হয়ে যেত, এর ক্ষতিপূরণ কে দিত? আপনি বুঝি? ও, আপনি ক্ষতিপূরণ কোথা থেকে দিবেন? আমি তো ভুলেই গিয়েছিলাম যে এত বড় হয়ে আপনি এখনো আপনার ছোট ভাইয়ের ঘাড়ে চেপে বসে খাচ্ছেন। ঠিক ভাবতেই ঘৃণা লাগছে। কি ব্যাপার রেখা, ভাই কি আজকে কোনো ভুল করছে? সেটা আর নতুন কি? তোমার আদরের বড় ভাই কি করছিল জানো? তোমার ল্যাপটপে বসে ল্যাপটপে কি সব ঘাটাঘাটি করছিল। ল্যাপটপ তো চালাতে জানেই না, যেই আমাকে দেখেছে অমনি ভয় পেয়ে একেবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ জানে কি করছিল। ভাই তোমারে নিয়ে আর পারি না, তুমি একজন অশিক্ষিত মানুষ, তুমি কি ল্যাপটপ চালাইতে পারবা? তুমি এসব কাজ কেন করতে যাও বলো তো? ভাই ভুল হয়ে গেছে, মানে হয়েছে কি, এই জিনিসটা তো আমি তো ওরে কিনে দিছিলাম, তাই একটু দেখতেছিলাম আর কি কেমন জিনিসটা। তুমি ল্যাপটপ কিনে দিছো বলে তাতে কি হয়েছে? তুমি কি ল্যাপটপ চালাতে পারো? এই আমি না একটা জিনিস কোনোভাবে বুঝতে পারলাম না, তোমার ভাই কি করলো? সুযোগ বুঝে তোমাকে একেবারে অপমান করে দিল, তাই না? না 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 বৌমা, আমি একটা অশিক্ষিত মানুষ, আমি কেমনে আমার এই এত বড় অফিসার শিক্ষিত ভাইয়ের অপমান করবো? হ্যাঁ, এটা তুমি কি করলা বৌমা? আমি একটা অশিক্ষিত মানুষ, গ্রামে থাকি, অপমান করব আমার ভাই আমারে, তাই না ভাই? এই নাটকবাজ, অনেক তো নাটক দেখালেন। আপনি এখন এখান থেকে যান, যে বাসার যে কাজকর্ম আছে না, ওই কাজকর্মগুলো করেন। আর কত ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবেন? যান। হ্যাঁ তুমি ঠিকই কইছো, তাই আর বেশি দিন না। একটা জিনিস খেয়াল করেছো? তোমার এই অশিক্ষিত ভাইটা কিন্তু দিন দিন বেশ পাল্টে যাচ্ছে। ইদানিং মুখে খুব বুলি ফুটেছে। শোনো, কালকে উকিলের থেকে দলিলটা এনে ভাইয়ের জায়গা সম্পত্তি সব লিখে নিয়ে আপদটাকে বিদায় করে দিব। গুড আইডিয়া। এই, ভালো করে ঝাড়ু দাও। আরে কোন ময়লা রয়ে গেছে তো। হ্যাঁ, ঝাড়ুটা দাও সামনে, হ্যাঁ পরিষ্কার করো। মা, মা, এই তোমাকে কতক্ষণ ধরে রাখছি, তুমি শুনতে পাচ্ছ না? মা, তুমি এটা কোনো কাজ করেছো? শুনলাম তুমি নাকি কাজের মানুষকে আসতে না করে দিয়েছো। হ্যাঁ, করে দিয়েছি। কিন্তু কেন মা? এখন এই পুরা বাড়ির এত কাজ কে করবে? আমি? কেন তুই করবি? কাজের মানুষ আছে না, ওই যে তোর ভাসুর, সারা দিন ঘরে শুয়ে বসে থাকে। আমি ওকে বলে দিয়েছি, ও সব কাজ করছে। ওই যে আরে ব্যাপারটা বেশ ভালো হয়েছে তো। এমনিতেই আমাদের ঘাড়ের উপর বসে গিলে খায়, এখন যদি এরকম ভাবে বাসার কাজকর্ম করে, এর বদলে তো আমাদের কোনো টাকা পয়সাও দেওয়া লাগবে না। এতে করে আমাদের নতুন কোনো কাজের মেয়েও লাগছে না, টাকা পয়সাও লাগছে না, আর ও যা খাচ্ছে সেটা উসুল হয়ে যাবে। বেশ ভালো একটা আইডিয়া বের করেছো মা। তাই আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছেন? যান তাড়াতাড়ি এই কাজ সারেন, সেরে তারপরে যেয়ে ওয়াশরুমটা পরিষ্কার করবেন। যান। এই বুদ্ধিটা কেমন দিয়েছি? জামাই, কাগজটা বের করো, বের করে সাইনটা নাও। বড় ভাই, এইখানে একটা সাইন করে দাও তো, তোমার একটা সাইন লাগবে। আরে তুমি কি বলো এগুলা? আমাদের ভাইজান তো সাইন করতে পারবে না। আমি একটা কাজ করি, ভাইজানের জন্য আমি কালি নিয়ে আসি, টিপসইয়ের ব্যবস্থা করি। হ্যাঁ ভাই, এটা কিসের কাগজ? বড় ভাই, আমার যে অফিস থেকে প্রমোশন হবে তো,
আর গার্ডিয়ান হিসেবে তো তুমি আছো, গার্ডিয়ানের একটা সাইন লাগবে। তুমি তো আমার বড় ভাই, নাও একটা সাইন করে দাও। ভাই তুই কি কইতেছস? মানে এই অশিক্ষিত বাইরে গার্ডিয়ান কইতেছস? আবার ওই অফিসে পরিচয় করাই দেওয়া লাগবো? আচ্ছা ভাই, তুই তো কোথাও আমার পরিচয় করাই দিতে লজ্জা পাস, তাই না? এখন অফিসে গার্ডিয়ান হিসেবে নিয়ে যাইতে, আমার মতো মানুষের পরিচয় করাই দিতে তোর মান সম্মানে লাগবো না, তোর মান সম্মান যাবো না। ভাই আমি কই কি, তার থেকে একটা কাম কর, মানে তোর শাশুড়ি মাওইমারে সাথে করে নিয়ে যা। মাওইমা তো শহরের মানুষ, মাওইমার কাছ থেকে সইটা নে, তাহলে কাজে দিব। দেখলি অশিক্ষিত হইলে কি হইব, বহুত শিয়ানা, সই না করার জন্য কি ফোন দিয়ে আসছে। জামাই, আমি গার্জিয়ান হতে যাব কেন? আমি তো তোমাদের এখানে বেড়াতে আসছি, আজ আছি কাল নেই, তাই না? তোমার ভাই তো তোমার গার্জিয়ান, ওকে দিয়ে সইটা করিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আমিও একই ব্যাপারে বোঝাতে চেয়েছিলাম। আসলে এটা তো আপনার ভাই হয়, তাই না? আপনার সাথে রক্তের সম্পর্ক। আমার মা একজন মেহমান, সে কেন সাইন করবে বলেন? ভাইয়া তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? কি কস ভাই, তুই করলে তো আমি তোর জন্য জীবনটাও দিতে পারি। আর সামান্য সই দেখি, দেখ কই সই দেওয়া লাগবে, দেখ। ভাইয়া তুমি এইভাবে কি দেখতেছো? তুমি তো পড়াশোনা কিছু জানো না, এখানে কি লেখা আছে তুমি বুঝবা কি করে? দেখছো মা, অশিক্ষিত হইলেও চালাক আছে। দেখো না দলিলটা কিভাবে দেখতেছে, বুঝতেছে না তো কোনো ঘোরার মনোযোগ দিয়ে দেখতেছে। কি ব্যাপার ভাই, তুমি এভাবে কান্না করতেছো কেন? বাইরে আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো কিছু বুঝি না। তুই আমার কাছে চাইলেই তো আমি তোর সবকিছু লেখা দিতাম। এরকম চুরি করে আমার থেকে তো সই নেওয়ার কোনো মানে নাই ভাই, এর জন্য কাঁদতেছি। জায়গা তোর তো জমিনই দরকার না? হ্যাঁ, জমি পাইলেই তো তুই খুশি। যাক, তুই ভালো থাক, তুই সুখে থাক। আর কই দেওয়া লাগবো? এই জায়গায় হতে লাগবো, এই জায়গায় লাগবো। নে ভাই নে। ব্যাপারটা কি হইল? এই অশিক্ষিত কিভাবে বুঝলো যে তুমি দলিলে সাইন করে জমি জমা সবকিছু লিখে নিতেছো? মা বুঝলাম না, কেমন বুঝলো? আমি তো সেইটাই ভাবতেছি, ভাই তো অশিক্ষিত মূর্খ, পড়ালেখা জানে না, তাহলে এইটা বুঝলো কি করে? আরে জামাই, সেটা কি করে হয়? আমার মনে হয় আন্দাজ করে বলেছে। আচ্ছা যাই হোক, তোমাদের নামে তো জমি জমা সব লিখেই দিয়েছে, এখন আর দেরি করো না, এই অশিক্ষিতটাকে তুমি বাড়ি থেকে বের করে দাও, তা না হলে আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। না 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 মা, আর কয়েকটা দিন থাক, সময় হলে আমি বড় বাইরে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, কিন্তু আপনারা কিছু বললেন না। আমরা মা মেয়ে ম্যাচিং করেছি, তুমি কেন লাভ করলে বলো তো? আমি কিন্তু তোমার আগে ড্রেস পরছি। না মিথ্যা কথা। বড় ভাই তুমি আজকে লুঙ্গি শার্ট পরে কই যাচ্ছ? একটা মিনিট, উনি আবার আমাদের সাথে পার্টিতে যাওয়ার কোনো রকমের প্ল্যান করছে না তো? কি আপনি কি আমাদের সাথে পার্টিতে দিতে চাচ্ছেন? শুনেন, আমরা কিন্তু আপনাকে নিতে পারবো না। তুমি কি পড়েছো এইসব? তোমাকে নিয়ে যদি আমরা এই পোশাকে পার্টিতে যাই, তোমাকে তো ঢুকতে দিবেই না, সাথে আমরাও ঢুকতে পারবো না। বড় ভাই আমাদের সাথে তোমাকে নেওয়া যাবে না, তাহলে আমার বসের সামনে আমার মান সম্মান থাকবে না, তুমি বাসায় থাকো। ভাই আমার তো কথাই বলতে দিতেছিস না, আমি তো তোর সাথে যাইতেছি না। আমি তো জানি আমি একজন অশিক্ষিত মানুষ, তোর সাথে গেলে তো আমার সব মান সম্মান থাকবে না। তা তুমি কোথায় যাচ্ছ? আমার একটা দাওয়াত আছে, আমি সেইখানে যেতেছি। কি ইনভিটেশন, দাওয়াত? এই শহরে কে এমন আছে যে আপনার মতো ছোট লোককে দাওয়াত করবে? আছে, সময় হলে জানতে পারবা। আর একটা কথা কইব মা, মানুষকে এরকম সবসময় কথায় কথায় ছোট করে কথা বলতে নাই, আর মানুষের যোগ্যতা কি সেটা সময় বলে দিব।
আসি। জামাই বাবাজি, আমরা ছাড়া ওর এই শহরে আর কে কে আছে? মা, এইসব পাগল ছাগলের কথা বাদ দেন তো, আমাদের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন। এসো। বস, আমার শাশুড়ি আম্মা, আমার ওয়াইফ। দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন। বস, এইবারের প্রজেক্টটা আমাকে দিবেন তো? আসলে আমাদের প্রজেক্টের যিনি দায়িত্ব নিয়েছেন, যিনি এটা ডিজাইন করেছেন এবং টোটাল কাজটা সম্পূর্ণ করবেন, উনি যদি আপনার সাথে কাজ করতে চান, এতে আমার কোনো আপত্তি নেই। আর এই বিষয়ে আমি এখনই আপনাকে তেমন কিছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বসুন, আমি একটু আসছি। মা, আয় তো আমার সাথে। উনি কিন্তু ভালো মানুষই আছে, আমার মনে হচ্ছে তোমার কাজটা হয়েছে। শোনো, এবার যদি প্রজেক্টটা পাওয়া যায় না, তোমাকে একটা গাড়ি কিনে দিব, সাথে আম্মাকেও একটা গাড়ি কিনে দিব। আচ্ছা, সর্বনাশ, তোমার ওই অশিক্ষিত ভাইটা দেখে এখানেও চলে এসেছে। হে আল্লাহ, ও আমাদের পিছনে পিছনে পার্টিতে পর্যন্ত চলে এসেছে। আমি জানতাম এমন একটা কিছুই হবে। এখন তোমার বসের সামনে তোমার মান সম্মান কি বাঁচবে? তুমি বসে আছো কেন? যাও না। তুমি একটু বসো। বড় ভাই, তুমি এখানে আসছো কোন সাহসে? তোমার জন্য যদি আমার বসের সাথে সমস্যা হয় না, তাহলে কিন্তু তোমার আমি ছাড়ুন না। যাও তো, তুমি এখান থেকে যাও। ভাই আসলে আমি আরে চুপ থাকো তো, তুমি এখন বাসায় যাবা, না হয় গ্রামে চলে যাবা। যাও তো। আপদটাকে বিদায় করছি। বাচ্চা গেল। আরে তুমি কই যাচ্ছ আমাদের কিছু না বলে? আসো বাবা, তাড়াতাড়ি আসো। উনি হচ্ছেন মিস্টার সাহেল। আপনারা হয়তো ওনার পোশাক আশাক, ওনার চাল চলন দেখে গেও ক্ষেত অশিক্ষিত ভাবছেন, তাই না? আসলে সেটা ঠিক না। এ ধরনের যদি আপনারা চিন্তা করে থাকেন, সেটা আপনাদের ভুল ধারণা। উনি হচ্ছেন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত একজন ব্যক্তি। বাংলাদেশ সহ সারা বিশ্বের যত বড় বড় প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়েব ডিজাইন করেন এবং প্রজেক্টগুলো উনি নিজে তৈরি করেন। উনি এত গুণী একজন মানুষ, অথচ একদম সাধারণ জীবনযাপন করেন। ওনাকে দেখে কেউ বুঝতেই পারবে না উনি এত বড় মাপের একজন মানুষ। রেখা, এসব কি শুনতেছি আমরা? আমি আর কি বলবো, যে লোককে এতদিন ধরে অশিক্ষিত ভেবে এসেছি, ওই লোক নাকি এত বড় মাপের একজন গুণী মানুষ। আমরা কাছে থেকে বুঝতে পারিনি। ও মা, আমি এসব কি শুনতেছি, কি দেখতেছি? আমার তো মাথা ঘুরাইতেছে। বস, আপনি কি যা বলছেন সত্যি বলছেন? হ্যাঁ, আমি যেটা বলছি একদম সত্য কথা। ভাইজান। আইল সাহেব, আপনি একটু চুপ করুন। এই আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি। মিস্টার সাহিল সাহেবের সাথে আমার একমাত্র কন্যা নীলার বিয়ে কথা পাকাপাকি করেছি। আগামী মাসে তাদের বিয়ে হবে। সময় মতো ইনভাইটেশন কার্ডটা পেয়ে যাবেন। এই লুঙ্গি পরা, শার্ট পরে, গামছা ঝুলানো, এরকম একটা গেও অশিক্ষিতকে বিয়ে করতে তোমার আপত্তি নাই তো? আরে কি যে বলো না, বাইরের সৌন্দর্য তো মানুষের কিছুই না, আসলে ভিতরের সৌন্দর্যটাই আসল। ওদের ধারণা কি জানো? মডার্ন ড্রেস মানে হচ্ছে যারা ছোট ছোট জামা কাপড় পরে, তারা নাকি শিক্ষিত। আর যারা আমার মতো সাধারণ পোশাকে থাকে, বাঙালি পোশাকে থাকে, তারা নাকি অশিক্ষিত। যারা বড় বড় রেস্টুরেন্টে খায়, তারা নাকি সোসাইটির বড় বড় শিক্ষিত মানুষ। যারা রাস্তাঘাটে চা খায়, তারা নাকি গেও অশিক্ষিত, ওদের মতো স্মার্ট কালচারাল না। আচ্ছা, তুমি কি ওদের মডার্ন ড্রেস ছেড়ে
অশিক্ষিতের মতো শাড়ি গয়না এগুলি পরে চলতে পারবে? ওদের মতো কাউকে অবহেলা করবে না, অপমান করবে না, ছোট বলে গাল দিবে না, সেটা করতে পারবে? ওদের মতো ধনী গরিবের ভেদাভেদ না করে সবাইকে সম্মান করে আদর করে আগলে রাখতে পারবে? ওদের মতে আমার মতো একজন অশিক্ষিত মানুষকে তুমি যদি মেনে নিতে পারো তাহলেই তোমাকে আমি বিয়ে করতে পারবো। এখন বলো, তুমি কি আমার মতো অশিক্ষিত হতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি তোমার মতো অশিক্ষিত হতে চাই। তাহলে চলো। বড় ভাই দাঁড়াও। আহিল সাহেব, আপনি ওনাকে পিছনে ডাকছেন কেন? প্লিজ ওনাকে পিছনে ডাকবেন না। আর একটা কথা শুনুন, উনি স্পষ্ট করে বলে গেছেন উনি আপনার সাথে প্রজেক্টটা করতে চান, কিন্তু না, আমি চাই না আপনি এই প্রজেক্টে থাকেন। প্লিজ আপনার এখন আসতে পারেন। আমার তো সব শেষ হয়ে গেছে। আমি যদি এই প্রজেক্ট না পাই তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাব। এখন আমি ভাইয়ের কাছে কিভাবে ক্ষমা চাই? ভাইয়ের সাথে আমরা যে খারাপ ব্যবহার করছি, ভাই কি আমার কোনোদিন ক্ষমা করবে? আরে রাখো তো তোমার প্রজেক্টের কথা। আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না, এত বড় একজন গুণী মানুষ আমাদের সাথে এতদিন একই বাসায় ছিল, অথচ আমরা তাকে অশিক্ষিত মনে করেছি। কিভাবে হতে পারে মা? এইখানে থাকলে আমরা আরো অপমানিত হব। চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। ওঠো, চলো। তোমাদের জন্য দাওয়াতটাও খাওয়া হলো না, চলো। তোমরা আসো, তোমাদের দাওয়াত নিয়ে আমার প্রজেক্ট শেষ।